রব কাউকে ভালোবাসতে শুরু করলে প্লেটের ভাত কেড়ে নেয়। আমরা কাউকে ভালোবাসলে এসি রুমে রাখি, রব কাউকে ভালোবাসলে ইব্রাহিম নবীর মতো আগুনে ফেলে। আমরা কেউ কাউকে ভালোবাসলে তাকে উন্মুক্ত করে দিই, উন্মুক্ত স্বাধীন করে দিই। রব যখন কাউকে ভালোবাসে ইউসুফ আলাইহিস সালামের মতো বন্দি করে রাখে। আমাদের ভালোবাসা ধরন, রবের ভালোবাসার বহিঃপ্রকাশ এক নয়। এবার আপনি বলবেন এটা কি ধরনের ভালোবাসা হয়? যে ভালোবাসলে কাঁটা দেয়, ভালোবাসলে আগুনে ফেলে, ভালোবাসলে আপনার এসি রুমে না রেখে আগুনের মধ্যে ফেলবে, ভালোবাসলে তাকে বন্দি করে রাখবে, ভালোবাসলে তাকে সারা শরীরের মধ্যে রোগ দিবে। এটা কেমন ধরনের ভালোবাসা? জেনে রাখা ভালো, গরমের মধ্যে এসি রুম সবাই পছন্দ করে। গরমের মধ্যে এসি রুম সবাই, ক্ষুধার্ত অবস্থায় খাবার সবাই। আর এই ক্ষেত্রে ভালোবাসার আসল কি নকল বোঝা যায় না। ভালোবাসা তো তখন বোঝা যায় যখন চতুর্দিকে সবকিছু স্বচ্ছতা, ফ্রেশনেস আছে, কোনো জামিলা নাই, হাতে হাত রেখেছে, এটা ভালোবাসা নয়। যখন পকেটে টাকা থাকবে না তারপরও হাত ধরে রাখবে, এটা না ভালোবাসা। তাই তো আমার যুবক ভাইয়েরা বলে বিপদকালে বন্ধুর পরিচয়। এবার আসুন আমরা একটু দুনিয়াবি হিসাব মিলাই। এখানে আসার সময় মোবাইল এনেছেন, টাকা এনেছেন, কত কিছু এনেছেন। যদি কেউ আপনার থেকে সে মোবাইলটা নিয়ে আপনি ঝগড়া করবেন, কারণ কি? এটা আপনার, আপনি এনেছেন, আপনি কিনেছেন। বলেন তো আসার সময় কি এনেছি আমরা? খালি বলেন না। দুনিয়াতে আসার সময় কি এনেছি? একটু জোরে বলেন। আমি সবার মুখে শুনতে চাচ্ছি। এই একটা কথা যদি বুঝতে পারি আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আজকে যেই অনুষ্ঠানে উপস্থিত হওয়া এটার সাথে বড় সম্পৃক্ত বিষয়। আপনি মাহফিলে আসার পরে আপনাকে একজন আইফোন রাখতে দিছে, ভাই একটু রাখো আমি আসতেছি। কিছুক্ষণ পরে এসে সে আইফোনটা আপনার থেকে নিল, আপনার মন খারাপ লাগবে? বলেন, রাগ লাগবে কেন? আপনি মাথায় মনে বসিয়ে রেখেছেন এটা আমার না, সেজন্য আপনার দিতে খারাপ লাগে নাই। আর যেটা আমার নিজের মনে করে নিয়েছেন, ওই 2 টাকা হারাই গেল টেনশন। একটু জোরে বলি না রে ভাইয়া। আইফোন দিয়ে দিয়েছেন, আপনার এখানেও লাগে নাই, এখানেও লাগে নাই, এটা তো আমার না। আর যে 10 টাকা হারিয়েছে এটা নিয়ে টেনশন কেন? কারণ এটাকে আপনি আমার শব্দটার যোগ লাগিয়েছেন, আমার মনে করেছেন। আওয়াজ দিয়ে বলুন, দুনিয়াতে আসার সময় কি নিয়ে আসলাম? ডান হাত, বলে না, ডান হাত, বাম হাত, কাপড় নাই, কাপড়, কাপড় যেহেতু নাই পকেটও, দলিল, ডলার, ফোন। আসার সময় যেহেতু খালি এসেছি, আজকে এতগুলা যা আছে, যার যাই আছে, মনে রাখবেন এগুলো একটাও আপনার আমার নয়, সব রবের দান, আমাদের পাওয়া। মালিক আল্লাহ, ভিখারি আমরা, সবার সবার। তাহলে যা আপনার আছে দিয়েছেন কে? এবার আল্লাহ যদি আপনার চোখ নিয়ে নেয়, মালিক উনি যা মন চাইতে করবে। আর একটু জোরে বলেন না। আপনি যে কাপড়টা কিনেছেন, সাদা কাপড়ে যদি লাল রং লাগান, কেউ কথা বলতে পারে না। আপনি বলেন যে আর বদিন টিয়া দে, আর বাবর টিয়া দে, কিনি তুই কা মাতর। এবার বলেন আমাদের দেহকার, আওয়াজ ছোট হলে চলবে না, জোরে বলেন দেহকার। চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? একটাও আমাদের কিনা নয়, একটাও আমাদের অর্জন নয়। তো বান্দা কারা? বান্দারা বলে আসার সময় কিছু আনিনি, মালিক কেন আমার কাছে কিছু নাই, সব আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন। আর ভিক্ষুক কখনো মাথা তুলে কথা বলা উচিত নয়, সর্বদা রবের দরবারে শুকরিয়া করে মাথা ঝুঁকায় রাখাটাই উত্তম। আমাদের হারাই গেলে আমরা টেনশন করি, কিন্তু ইব্রাহিম নবীর হারানোর পর উনি আরো খুশি। পার্থক্য এখানে মনে রাখবেন, সাধারণ বান্দা আর প্রেমিক আশেক বান্দা এক নয়। সাধারণ বান্দা পান থেকে চুন খসলেই টেনশন আর টেনশন। আর ওদিকে ইব্রাহিম নবীকে আগুনের সামনে বেঁধে রাখছে, ফেলবে, সবার চেহারা মলিন ইব্রাহিম নবীর জন্য, কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় প্রাণ উজ্জ্বল মুস্কি হাসি। আমার মনে হয় আর একটু জোরে বলা যাবে। সামান্য শরীরে একটা যদি ক্ষত হয়,
আপনার আমার ব্যথা টেনশনের শেষ নাই, সাধারণ বান্দা। আর ওদিকে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে বছরের পর বছর এমন রোগে আল্লাহ দান করেছেন, উনি শুকরিয়ার খুশি। শুধু তাই নয় ভাই, শুনলে অবাক হয়ে যাবার মতো কথা। আমরা অসুস্থ থেকে সুস্থ হওয়াটা চাই, আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। আইয়ুব নবী আল্লাহর নবী, সবাই জানেন নবীরা জবান খুলে বললেই দোয়া কবুল, নবীরা চাইলেই আল্লাহ দান করে। সুবহানাল্লাহ জোরে। নবীরা মুখ ঠোঁট লড়ার আগেই আল্লাহ দান করে। সেই নবী আইয়ুব আলাইহিস সালাম, যার দোয়ায় হাজার মানুষ সুস্থ হয়েছেন, উনি আজকে অসুস্থ। এবার ওনার পরিবার এসে বলে, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর কাছে বললে তো আল্লাহ দিবে, ফেরাবে না কখনো, তো আপনি যে অসুস্থ কষ্ট পাচ্ছেন, একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়। আইয়ুব নবী আল্লাহর আশেক নবী, আল্লাহর প্রেমিক বান্দা আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ও আমার পরিবার, তোমার জন্য কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আমার রবের দরবারে দরখাস্ত পেশ করব। সুবহানাল্লাহ। আমার দুশমনেরে যদি কিছু লাগে আমাকে বলতে বলো, আমি সুপারিশ করব তার পক্ষ হয়ে আমার রবের দরবারে। যে গরিব তাকে বলো, দনের ব্যবস্থা আমি আমার আল্লাহ থেকে ফরিয়াদ করে এনে দিব। অসুস্থ যে আছে তাকে বলো, আমাকে এসে বলতে, সুস্থতার জন্য আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব। সুবহানাল্লাহ। যার সন্তান নাই আমাকে এসে বলুক, আমি তার পক্ষ হয়ে সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব। ওই পরিবারের মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, এমনকি যে আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয়, আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি। কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে, আমার বড় লজ্জা লাগতেছে। পরিবার বলে, এটা আবার কেমন কথা? তখন তিনি বললেন, ও আশেক নবী, আল্লাহু আকবার, আল্লাহর প্রেমিক বান্দা বললেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর, লিস্টিটা করো। অসুস্থ রেখেছেন কত বছর, লিস্টিটা করো। আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন, সে রবকে আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না? আমার সুস্থতাও আমার রবের জন্য, আমার অসুস্থতাও আমার রবের জন্য, আমার আপাত মস্তক সারা দেহ আমার রবের জন্য। মন চাইলে রাখবে, মন চাইলে ধ্বংস করবে, এটা ওনার ব্যাপার। আমি বান্দা হয়ে নাক গলাবো না। আল্লাহ যখন যেভাবে রাখে, আমি আইয়ুব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকবে। সাধারণ বান্দা আর আশেক বান্দা এক। সাধারণ বান্দা জায়গায় জায়গায় ফেল হয়। সামান্য একটা কিছু হইলে অনেকে দেখবেন রোল নাম্বার 1, আল্লাহ তাকে 3 বছর রাখছে 1, সে কোন রকম 2 হইছে, মরে যাবে বুঝতে নামাতে কারে। একটা ক্লাসের রোল নাম্বার 1 হয় কয়জন? ছাত্র আছে 100 জন, বলেন না ভাইয়া? আপনি স্বার্থপরের মতো এটা আপনি নিয়ে রাখতে চাচ্ছেন কেন? অন্যরা পাওয়ার অধিকার নাই? এক ক্লাসের রোল নাম্বার 1 কয়জন? সবসময় আপনিই হবেন, তো বাকি 99 জন কি করবে? মনে রাখবেন, ভাগযোগ করে খেলে বরকত হয়, শান্তিও লাগে। একাই আমি পড়ালেখাকে কোনো নিচু দেখাচ্ছি না, আমি শুধু চিন্তা ভাবনার কথা বলতেছি। অনেকে তো এমনও আছে, এই 1 নাম্বার রোল নাম্বার 1 অর্জন করার জন্য দিন রাত পরিশ্রম করে, দরকার হলো অন্যজন ফেলিব, তারপরে তো নাকি অম ফরিব। এই মেন্টালিটির দরকার কি? বলেন না, তুই তোর মতো আগা, আমি আমার মতো আগাই, দেখা যাক আল্লাহ পাক কি করে। অহংকার যেই করুক, পতন তার সুনিশ্চিত। কথা বলতে হবে। অহংকার যেই করুক, পতন তার সুনিশ্চিত। এখানে আর কোনো দাড়ি কমার দরকার। ধৈর্য এবং শুকরিয়া যেই করুক, নেয়ামত তার জন্য সুনিশ্চিত। সুবহানাল্লাহ বলি। এই পৃথিবীটা বড্ড সুন্দর, বড় সুন্দর, জীবনটা বড় সুন্দর নিয়ামত। প্রত্যেকটা মানুষের জীবন আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত, বড় সুন্দর। আমাদের কাছে জীবনটা এত বিতৃষ্ণা লাগে কেন জানেন? 2টা কারণ। 1 নম্বর, আমরা জীবনদাতাকে নারাজ করে জীবনে চলাচল করি, সুখদাতাকে নারাজ করে সুখের সন্ধান করি। আরেকটু জোরে। জীবনদাতাকে নারাজ করে যখন জীবন চলতে থাকি, সুখদাতাকে নারাজ করে যখন সুখের তালাশ করি, তখন হয়ে যায় স্বর্ণ দড়ি হাতে ছাই হয়ে যায়।
আর যারা সুখদাতাকে, জীবনদাতাকে সন্তুষ্টি করে চলতে পারে, তাদের উপর সৃষ্টিকর্তা এমন দয়া করেন, তারা মাটি ধরল শূন্য হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলি। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মাইকওয়ালা ভাই একটু মাইকের আওয়াজ একটু কমাই দেন। রাতের আওয়াজ তো এমনি অনেকের বড় আওয়াজ বড় হবে, সোয়াব কামাইতে যেন গুনাহ কামাইতে না পারে। আমরা আমাদের আওয়াজে যদি গিয়ে ঘুমাতে না পারে, সোয়াবের চাইতে গুনাহ হবে, খাজনার চাইতে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কবরস্থানে মানুষ আছে, এখানেও মানুষ, কিন্তু কবরস্থানের মানুষের কোনো আওয়াজ, এখানের মানুষের যদি আওয়াজ না থাকে, এটা তো জিন্দা কবরস্থান হয়ে যাবে। যারা যারা জিন্দা আছেন তারা একবার বলি মারহাবা। আমার মনে হয় আশেকের আওয়াজটা আর একটু বড় হবে। আরেকবার বলেন, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কারণ বাঁচবো তো আর বাঁচবো কয়দিন। একটা সময় মানুষের ধারণা ছিল মৃত্যুবরণ করার আগে দাড়িটা তো সাদা হবে, শরীর দুর্বল হবে। আজকে থেকে 30 বছর আগেও মানুষ এই ধারণা করত। হয়তো আপনারা মুরব্বীরা অনেকে আমার সাথে একমত হবেন। আগে একটা ঘরে মানুষ মারা গেলে পুরা এলাকা খবর হয়ে যেত, ওই ঘরের মানুষের সকারাত চলতেছে। এক একজন দৌড়ায় আসতো দেখার জন্য। কেউ বা চামচ করে পানি দিতেন, কেউ বা তেলাওয়াতে ব্যস্ত থাকতেন, আশেপাশে বসতেন। এই সুযোগ কিন্তু, এই দৃশ্য কিন্তু এখন দেখা যায় না। এখন সকালবেলা হোন্ডা নিয়ে বের হয়েছে, দুপুরবেলা শোনা যায় তারটা মেডিকেলে পড়ে আছে। এই যে একটা জীবনের বড় চরম পরিবর্তন চলে আসছে। সব কিছুর পিছনে কিন্তু আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই যে ড্রেন যেটা এখানে আছে, এই ড্রেনে যে ময়লাটা আমরা ফেলছি, বোতল ফেলছি, ড্রেন জ্যাম হয়ে যাচ্ছে। ফেলেছেন আপনি এই জায়গায়, ক্ষতি হচ্ছে আমার ওই জায়গায়। আমি ফেলেছি ওই জায়গায়, ক্ষতি হচ্ছে আপনার এই জায়গায়। আচ্ছা বলেন, চট্টগ্রামের মধ্যে এই যে এদিকে আছে পানি উন্নয়ন বোর্ড, আছে না? আছে না? বর্ষর দেখা যাতে পানির তলে ডুগি দেখি, এই যে কথা বলে না কেন? আছে না নাই? এটা কি একজনের কারণে নাকি আমাদের সবার কারণে? আমরা খাল ভরাট করেছি, নদী ভরাট করেছি, আমরা নালাগুলোকে জ্যাম করে ফেলেছি, যথা উপযুক্ত জায়গায় ময়লা না ফেলে আমরা নিজের মতো করে ময়লা ফেলছি। এই দায় থেকে কেউ কি আপনি আমি মুক্ত হতে পারবো? আফটার অল কি হলো? আমার কারণে আপনার ক্ষতি, আপনার কারণে আমার ক্ষতি। ঠিক একই ধারাবাহিকতায় সৃষ্টিকর্তা পৃথিবীর জগতে, পৃথিবীর জমিনে সৃষ্টি বেঁচে থাকার জন্য উপযুক্তভাবে যা যা দরকার রব্বুল আলামিন পরিমাণ মোতাবেক তা তা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার। অক্সিজেনটা আপনার আমার, এই যে এখন বসে আছি, কোনো দমকা হাওয়া কিন্তু লাগতেছে না, কিন্তু বাতাসের মধ্যেই কিন্তু আমরা অক্সিজেনটা পাচ্ছি। আর যদি কোনো কেউ বাসের মধ্যে উঠে, বাস যদি বেশি জোরে চলে, গাড়ি যদি বেশি জোরে চলে, দেখবেন জানলা বন্ধ করে দেয়, নিঃশ্বাস নিতে পারে। কেন? আমার দরকার 10 সেন্টিমিটার, বাতাস আসতেছে 100 সেন্টিমিটার, তখন আপনি চাইলে অক্সিজেন থাকলেও নিঃশ্বাস নিতে পারবেন না। এটার একটা লিমিটেশন আছে। আমি কি বুঝাতে পারছি কথা? এটার একটা লিমিটেশন আছে না নাই? যেমন আল্লাহ তাআলার একটা নাম আছে রহমান, বলি আর রহমান, বলি সবাই। আর একটা নাম হচ্ছে আর রহিম। মনে রাখবেন, রবের রহমত ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না। যারা নামাজ পড়ে তারাও খায়, সেটাও রবের রহমত। যারা নামাজ পড়ে না তারাও খায়, সেটাও রবের রহমত। কিন্তু বুঝতে হবে কোন রহমতটা কেমন। আর রহমান রবের এমন রহমত যেটার মধ্যে আল্লাহ তাআলা সব সৃষ্টিকে রেখেছেন, সব সৃষ্টিকে রেখেছেন। সুবহানাল্লাহ। আর আর রহিম এমন একটা রহমত রবের, যেটা আল্লাহ তাআলা সবাইকে দিবে না, শুধু রবের প্রিয় বান্দাদের ভিতর যারা স্পেশাল প্রিয় বান্দা হবে, বান্দাদের ভিতরে আল্লাহ পাক ওই রহিমের রহমতটা তাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রহমান ফিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আল্লাহ সবাইকে রহমত দিবেন। যেমন ফেরাউনের সম্পত্তিও রবের রহমত। একটু জোরে বলি না রে ভাই। নমরুদের ক্ষমতাও রবের রহমত।
আর একটু জোরে বলি, আইয়ুব আলাইহিস সালামের শারীরিক অসুস্থতাও রবের রহমত, ইউনুস আলাইহিস সালামের মাছার পেটে যাওয়া এটাও রবের রহমত, ইব্রাহিম নবীর আগুনে পড়ে যাওয়াটাও রবের রহমত, সবকিছু রবের রহমত দিয়ে ঘেরা। আমরা রহমত মানি মনে করি কি জানেন, একটু একটু মনোযোগ, নীরবতা। রহমত মানি ভালোবাসা। রব যদি কাউকে ভালোবাসে, আমরা যেরকম ভালোবাসলে কাঁটা ফেলে ফুল দিই, রব ভালোবাসলে ফুল ছিনায় কাঁটা দে। সুবহানাল্লাহ বলতে হবে। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমার জানা নেই, কিন্তু সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব। আমরা কেউ কাউকে ভালোবাসলে কাঁটা ফেলে ফুল দিই, আর রব যখন কারো কল্যাণ চাই, কাউকে ভালোবাসতে চান কিংবা কাউকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা ফুলটা সরায়ে কাঁটা দেয়। আমরা ভালোবাসলে পেট ভরে খাওয়ায়, রব কাউকে ভালোবাসতে শুরু করলে প্লেটের ভাত কেড়ে নেয়। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মনে থাকবে কথাগুলা? যদি দেখেন বিপদ বেড়ে গেছে, বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দিতে চাচ্ছেন না। সুবহানাল্লাহ এটা হইউননি, গরজে হইউন, এজন্য হদ দছে মন খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? জাহান্নামের শান্তি না কষ্ট? দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি? আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাত দিতে চান, কিন্তু তার আমলে তাকে জাহান্নাম নিচ্ছে, কিন্তু আল্লাহ চাচ্ছেন তাকে জান্নাত দিতে। তো যিনি আইন বানায় উনি আইন ভঙ্গ করলে মানা যায় না, দেখতে সুন্দর লাগে। এবার আল্লাহ তাআলা কি করেন জানেন? এই বান্দাকে যদি জাহান্নামে দেওয়া হয়, সে ৭০,০০০ বছর আগুনে কষ্ট পাবে, আর যদি দুনিয়াতে কষ্ট দেওয়া হয় সে ১ বছর কষ্ট পাবে। এবার বলেন কোন কষ্টটা বেশি মারাত্মক, দুনিয়ারটা না জাহান্নামেরটা? এবার আপনাকে যদি আল্লাহ বলে বান্দা ৭০,০০০ বছর জাহান্নামে জ্বলবি নাকি ১ বছর তুই দুনিয়ায় জ্বলবি, কোনটা নিবেন? সবাই বলেন না, সবাই বলেন। তখন আল্লাহ কি করে, কোন বান্দাকে যখন জান্নাত দেওয়ার ইচ্ছা হয়, আল্লাহ তাকে দুনিয়াতে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে ফেলে ওই গুনাহগুলার অপরাধ এখান থেকে কষ্ট দিয়ে আল্লাহ মাফ করে দেয়। তাই নবীজির হাদিস এখানে একটা অ্যাড করতে চাই। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, মুমিন বান্দার বিষয়টা বড়ই চমৎকার। মুমিন বান্দার বিষয়টা বড়ই চমৎকার। তারা হাসলে সদকায়ে জারিয়া, সওয়াব আর সওয়াব। তারা কান্না করলে রব করে দেয় গুনাহ মাফ। রাস্তায় হাঁটার পথে যদি কেউ একটা কাঁটা ফুটে ব্যথা সহ্য করে রবের উপর নারাজ না হয়ে খুশি থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার কাঁটা ফুটার ব্যথার অনুমান আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে বাঁচার মতো গুনাহ মাফ করে দেন। এবার বলেন, এই কথাটা বললে এখন আপনারা মিল খুঁজে পেয়ে যাবেন। আমাদের সবাই একটা কথা বলে, আল্লাহ যখন যা করে, যদি কষ্ট না হয় একটু রিপ্লে দেন, আল্লাহ যখন যা করে আসলেই আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই যে কথাটা একদম মাথায় মনে বসায় রাখবেন। আপনি বলছেন ও আমার স্বামী হলো কেন, এরকম জামাই কেমনে পাইলাম? আপনার মনের ধারণা এতগুলা মেয়ে থাকতে এ আমার বউ হলো কেন? কখনো ভাবছেন আপনার বাড়ি কোথায়, ওনার বাড়ি কোথায়, কেমনে কি?
তো মুরব্বীরা বলে জোড়া তো আল্লাহ লিখে রেখেছেন। আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যাকে যেটা খুশি হয়ে দিয়েছেন সেটা নিয়ে নিয়ামতের শুকরিয়া করা। আপনি যদি নিয়ামতের শুকরিয়া করতে থাকেন, আপনার খারাপ স্বামীটা, আপনার খারাপ বউটাও দেখবেন যে একদিন ভালোর মতো ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।